আমরা এখন করব হচ্ছে 102 ইউনিট 2 অ্যাসিম্পটোস মাস্ট বি পাশে লিখে রাখবে ডে 1। লেখা হয়ে গেলে রেসপন্স করবে। দেখো তোমাদের সিলেবাসে কোথায় আছে দেখিয়ে দিচ্ছি। এই যে পেপার নেম, পেপারের হচ্ছে দুটো পার্ট, ক্যালকুলাস আর জিওমেট্রি। তার মধ্যে ক্যালকুলাস পার্টের ইউনিট 2 তে চলে গেলাম। ইউনিট 2 তে গিয়ে দেখো দুটো পার্ট আছে ইউনিট 2। মনে করো ধরো এটা হচ্ছে গিয়ে পার্ট 1, এটাকে ভাবতে পারো পার্ট 2। এই পার্ট 2 তে যদি যাও তাহলে পাবে হচ্ছে অ্যাসিম্পটোস। দেখতে পেয়েছো সবাই? বুঝতেই পারছো, দেখো একটা। আচ্ছা, আমরা একদম না টু দা পয়েন্ট, অ্যাসিম্পটোস কি জিনিস সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। প্রথমত না সব থেকে আগে মেকানিক্যালি প্রথমত কিভাবে বার করা যায় এটার প্রতি ফোকাস হচ্ছে, তারপর আস্তে আস্তে ব্যাপারটাতে ঢুকে যাচ্ছে অ্যাসিম্পটোসটা কি, হ্যাঁ ডেফিনেশনটাই বা কেন এরকম সেগুলো আলোচনা করবো। আমি প্রথমত বলতে পারি অ্যাসিম্পটোস একটা হচ্ছে কি লাইন। অ্যাসিম্পটোস হচ্ছে একটা লাইন। অ্যাসিম্পটোস একটা হচ্ছে লাইন। এবার এই লাইনটার কি প্রপার্টি আছে সেগুলো পড়ো। সব কার্ভের অ্যাসিম্পটোস থাকবে না, যাদের ইনফাইনাইট ব্রাঞ্চ আছে তাদের হচ্ছে অ্যাসিম্পটোস থাকবে। ঠিক আছে? এবার প্রশ্ন থেকেই যায় যে কাদের ইনফাইনাইট ব্রাঞ্চ আছে। যেমন আমি তোমাকে খালি একটা বেসিক এক্সাম্পল দিয়ে বলতে পারি যে হচ্ছে গিয়ে ধরো দুটো আমি ছবি আঁকছি। দেখো দুটো ছবি কি, ধরো এটা একটা হচ্ছে গিয়ে, এটা একটা কি গেছে বলো, এই ইকুয়েশনটার নাম কি, এই ছবিটার নাম সার্কেল, তাই না? হ্যাঁ আর এটা কি নাম, প্যারাবোলা, তাই না? দেখো প্যারাবোলাটা যত খুশি তত বাড়ানো যেতে পারে না, তার মানে ইট হ্যাজ হ্যাঁ ইনফাইনাইট ব্রাঞ্চ। ইনফাইনাইট ব্রাঞ্চ আর ইট হ্যাজ হচ্ছে ফাইনাইট ব্রাঞ্চ। তো তুমি আরেকটা এক্সাম্পল দিতে পারবে, একটা ফাইনাইট ব্রাঞ্চে আর ইনফাইনাইট ব্রাঞ্চে? আমি তো একটা একটা দিয়েছি, তুমি কি পারবে স্যার আরেকটা? ফাইনাল তুমি ইলিপস হবে। বা ফাইন ফাইন ফাইন, ভেরি নাইস। তারপর ইনফাইনাইট আর ব্রাঞ্চ, হাইপারবোলা হচ্ছে ইনফাইনাইট। ও ফাইন। স্ট্রেট লাইন। কার্ভ ইনফাইনাইট ব্রাঞ্চ, তো কার্ভটা বললো তাহলে ভালো হবে। হ্যাঁ, কার্ভ, ও ঠিক বলেছে। কি বুঝেছো? এটা ইনফাইনাইট ব্রাঞ্চ আছে। এটার আবার হচ্ছে ফাইন। মজাটা হচ্ছে আমরা ইন্টারেস্টেড না ইনফাইনাইট ব্রাঞ্চ কি, সরি ফাইনাইট ব্রাঞ্চ কি, আমরা ইন্টারেস্ট হচ্ছে ইনফাইনাইট ব্রাঞ্চ কি। তো ইনফাইনাইট ব্রাঞ্চের ক্ষেত্রে, ঠিক আছে, ইনফাইনাইট ব্রাঞ্চের ক্ষেত্রে অ্যাসিম্পটোসের দ্যাট ইজ p টেন্ডস টু ইনফিনিটি ইফ আইদার এক্সটা কি হচ্ছে প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি, অর ওয়াইটা হচ্ছে গিয়ে প্লাস ইনফিনিটি অর মাইনাস ইনফিনিটি, অর বোথ এক্সও ইনফিনিটি থেকে ওয়াইও ইনফিনিটি থেকে, অথবা এক্সও মাইনাস ইনফিনিটি থেকে ওয়াইও মাইনাস ইনফিনিটি থেকে। তাহলে আমরা বলবো p টেন্ডস টু ইনফিনিটি। চলো দেখো ছবি দেখে নিই। দেখো মনে হচ্ছে না এই পয়েন্টটা ওয়াইটা কি ফিক্সড হয়ে আছে না, এক্সটা কার দিকে অ্যাপ্রোচ করছে, এক্সটা কার দিকে অ্যাপ্রোচ করছে, এক্সটা ওইদিকে যাচ্ছে না, ইনফিনিটি দিকে যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার ইনফিনিটি প্লাস ইনফিনিটি। ওকে, এটা দেখো তো, এটার আবার কি হচ্ছে, এক্সটা ফিক্সড হয়ে আছে, ওয়াইটা ইনফিনিটি দিকে যাচ্ছে। হ্যাঁ এখানে দেখো এক্সটাও ইনফিনিটি দিকে যাচ্ছে, ওয়াইটা ইনফিনিটি, কিন্তু দুটোই পজিটিভ ইনফিনিটি দিকে যাচ্ছে। ঠিক বলেছি? হ্যাঁ স্যার। নিচেরটা দেখো,
সেটা ওয়াইটা ঠিক আছে, এক্সটা মাইনাস ইনফিনিটি আছে, মাইনাস ইনফিনিটিতে, এটা দেখো ওয়াইটা মাইনাস ইনফিনিটি আছে, ওয়াইটা মাইনাস ইনফিনিটিতে যাচ্ছে, এবার এটা দেখো দুজনই মাইনাস ইনফিনিটি এক্স আর ওয়াই দুটোই। দেখো এই সমস্ত কেসগুলো মানেই হচ্ছে পি টেন্স টু ইনফিনিটি। সবাই কি কোনো পয়েন্ট টেন্স টু ইনফিনিটির কনসেপ্টটা বুঝতে পেরেছে? কোনো পয়েন্ট টেন্স হয়, বলেছি এ স্ট্রেট লাইন, ধরো এই যে স্ট্রেট লাইন, বলছে situated at a situated at a finite distance from the origin, situated at a finite distance from the origin, যে কোনো স্ট্রেট লাইন যে কোনো জায়গা থাকলে হবে না, a straight line situated at a finite distance from the origin, এটা ঠিক আছে? অরিজিন থেকে ফাইনাইট ডিস্টেন্সে আমার স্ট্রেট লাইনটা আছে না রেড কালারের, হ্যাঁ স্যার, ঠিক হ্যাঁ আছে স্যার, নাকি? হ্যাঁ, বলছে is said to be rectilinear asymptotes অথবা সিম্পলি অ্যাসিম্পটোস, তখনই বলবো of an infinite branch of a curve if as a point P on the curve tends to হচ্ছে গিয়ে infinity along the branch, the perpendicular distance of P from the straight line tends to হচ্ছে গিয়ে 0। ব্যাপারটা কেমন এখানে আমি পরিষ্কার করে বোঝাই। প্রথম কথা, সবাই মন দিয়ে দেখো, রেড একটা স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইনটা অরিজিন থেকে একটা ফাইনাইট ডিস্টেন্সেই রয়েছে, এই কথাটা পরিষ্কার হয়েছে সবার প্রথমে এই কথাটা পরিষ্কার হয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই স্ট্রেট লাইনটা ইনফাইনাইট ব্রাঞ্চে অ্যাসিম্পটোস হবে তখনই যদি কোনো একটা পয়েন্ট, কার্ভের উপরে একটা দেখো পয়েন্ট নিয়েছি, পয়েন্ট থেকে স্ট্রেট লাইনের ডিস্টেন্স যদি টেন্স টু 0 দিকে যায়। দেখো ব্যাপারটা কেমন, এই হচ্ছে পি, পিটা তো এইভাবে আস্তে আস্তে জেড থাকবে, তাহলে কি মনে হচ্ছে না স্ট্রেট লাইনের ক্লোজার হয়ে যাচ্ছে? কথাটা বুঝতে পারছো? কথাটা দেখো, এই পয়েন্টটা স্ট্রেট লাইনের কাছাকাছি চলে যাচ্ছে না, তাহলে কি হচ্ছে, ক্লোজার হয়ে যাচ্ছে না? তার মানে এই যে পয়েন্ট থেকে স্ট্রেট লাইনের ডিস্টেন্স, পয়েন্ট থেকে স্ট্রেট লাইনের ডিস্টেন্স, পয়েন্ট থেকে স্ট্রেট লাইন আস্তে আস্তে কার দিকে যাচ্ছে বলো? আস্তে আস্তে কার দিকে যাচ্ছে? 0-র দিকে যাচ্ছে। যদি এরকম হোল্ড করে তাহলে ওই স্ট্রেট লাইনটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাসিম্পটোস অফ দিস হচ্ছে কি কার, অ্যাসিম্পটোস অফ দিস হচ্ছে কি কার। মজার ব্যাপার, আমরা এরকম ভাবতেই পারি যে তুমি দেখো ট্যানজেন্ট করেছি, তার মানে এই রেড লাইনটা যদি এখানে টাচ করতো তাহলে ট্যানজেন্ট বলতাম। এখন দেখো টাচ করছে না, কিন্তু কি হচ্ছে, ও ডিস্টেন্সটা প্রায় 0-র দিকে চলে যাচ্ছে, 0-র দিকে চলে যাচ্ছে। তার মানে মনে হচ্ছে না এটা কিরকম বলতে পারি না, লিমিটিং কেসে ট্যানজেন্ট, বুঝলি ব্যাপারটা? লিমিটিং কেসে ট্যানজেন্ট, তাই না? টাচ করছে না, বাট লিমিটিং ভ্যালুটা 0-র দিকে অ্যাপ্রোচ করছে, বুঝতে পারছো তো? এক কথায় তুমি মনে রাখতে পারো অ্যাসিম্পটোস ইজ হচ্ছে গিয়ে লিমিটিং কনসেপ্টে হচ্ছে গিয়ে ট্যানজেন্ট, লিমিটিং কনসেপ্টে হচ্ছে গিয়ে ট্যানজেন্ট, এবং এটা হচ্ছে কি ইনফাইনাইট পয়েন্ট পি টেন্ডস টু ইনফিনিটিতে এটা ট্যানজেন্ট হবে, এইরকম একটা কনসেপ্ট। পরিষ্কার হয়েছে সবার? অ্যাসিম্পটোস ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ স্যার, ওকে, হোয়াট ইজ দ্যাট প্রশ্ন, এদেরকে আমি কি করে বার করব, ঠিক আছে? তো বার করার জন্য দেখো আমরা প্রথমত বলি অ্যাসিম্পটোস হচ্ছে কি তিনটে টাইপের হতে পারে। অ্যাসিম্পটোস কটা টাইপের হতে পারে? তিনটে টাইপের। কি কি দেখো, প্রথমটা আমি বলেছি, প্রথমটাকে দেখো, এই যেটা, এটা কি অ্যাসিম্পটোস হচ্ছে না? এই রেড লাইনটা, এই রেড লাইনটা অ্যাসিম্পটোস হবে কিনা? দেখো রেড লাইনটা যত বাড়াবা তত হচ্ছে গিয়ে যাবে, এবং ওই পয়েন্ট থেকে ডিস্টেন্সটা আস্তে আস্তে কি হচ্ছে 0-র দিকে অ্যাপ্রোচ করছে। এটাও দেখো স্ট্রেট লাইনটা অরিজিন থেকে ফিক্সড ডিস্টেন্সে আছে, এবং কি হচ্ছে বলো, পয়েন্টটা ইনফিনিটি দিকে অ্যাপ্রোচ করলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি 0-র দিকে অ্যাপ্রোচ করে। এখানেও দেখো তাই। মজার ব্যাপার, এগুলো চেহারাগুলো দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে কি ভার্টিক্যাল বরাবর আছে, এটা ভার্টিক্যাল, এটা না হরাইজন্টাল না ভার্টিক্যাল, সো ইট ইজ কল্ড হচ্ছে কি অবলিক অ্যাসিম্পটোস। দেখো তো পরিষ্কার হয়েছে কিনা? তার মানে অ্যাসিম্পটোস হচ্ছে কি থ্রি টাইপসের, হরাইজন্টাল, ভার্টিক্যাল, আর হচ্ছে কি অবলিক, ঠিক আছে? যদি ইকুয়েশন জিজ্ঞাসা করো তাহলে তার স্ট্রাকচার হওয়া উচিত y ইজ ইকুয়াল টু বি, আর এর স্ট্রাকচার হওয়া উচিত x ইজ ইকুয়াল টু এ,
আর না হলে এজ স্ট্রাকচার হওয়া উচিত y is equal to mx plus c ফরম। দেখো পরিষ্কার হয়েছে? অ্যাসিম্পটোস এন্ড টাইপ অফ অ্যাসিম্পটোস পরিষ্কার হলে পরে একটু 1 দিয়ে রেসপন্স করবে। অ্যাসিম্পটোস আমি কি করে বাই ইন্সপেকশন অ্যাসিম্পটোস সম্পর্কে কিছু মন্তব্য করতে পারি, ঠিক আছে, সেগুলো সম্পর্কে আলোচনা করি। যেমন দেখো প্রথমে লিখেছি যে হরাইজন্টাল অ্যাসিম্পটোস আর ভার্টিক্যাল অ্যাসিম্পটোস বার করবো কি করে। আমি প্রথমত একটা কথা বলি যে ধরো তোমাকে একটা কার্ভ লিখেছি, এটা একটা অ্যালজেব্রিক কার্ভ। তো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এটা কত ডিগ্রি কার্ভ, কি আনসার হওয়া উচিত? এটা কত ডিগ্রি কার্ভ? 3 ডিগ্রি। গুড, 3 ডিগ্রি। তাহলে আমরা এইখানে যেটা লিখছি না সেটা হচ্ছে জেনারেল ভাবে করা আছে, তার মানে n এর ডিগ্রি কার্ভকে নিয়ে লেখা আছে। তো n এর ডিগ্রি কার্ভ হলে পরে x টু দি পাওয়ার n থাকতে পারে। আমি ঠিক বলেছি? n এর ডিগ্রি যদি কার্ভ হয় হ্যাঁ স্যার। x টু দি পাওয়ার n থাকতে পারে। তো গিয়ে দেখলে হ্যাঁ। যে x টু দি পাওয়ার n টা প্রেজেন্ট, যদি প্রেজেন্ট থাকে তাহলে তুমি মন্তব্য করবে দেয়ার ইজ নো অ্যাসিম্পটোস প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস এর প্যারালাল অ্যাসিম্পটোস এর নাম কি? এক্স অ্যাক্সিস এর প্যারালাল অ্যাসিম্পটোস কিন্তু হচ্ছে কি হরাইজন্টাল, কারণ এক্স Horizontal। অ্যাক্সিস প্যারালাল, তার মানে হরাইজন্টাল। তার মানে x টু দি পাওয়ার n যদি প্রেজেন্ট থাকে তাহলে হরাইজন্টাল অ্যাসিম্পটোস নেই। তাহলে তুমি আমাকে বলো এইখান থেকে দেখে কি বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি থার্ড ডিগ্রি কার্ভ। তাহলে তুমি কাকে দেখবে? এক্সএস কিউব প্রেজেন্ট আছে কিনা। দেখলাম যে না ঠিকই তো এক্সএস কিউব প্রেজেন্ট আছে, তাহলে কনক্লুশনে আসা গেল দেয়ার ইজ নো হরাইজন্টাল নো হরিজন্টাল অ্যাসিম্পটোস। ভেরি নাইস, ভেরি নাইস। সেম ভাবে নিশ্চয়ই বুঝতে পারছো ভার্টিক্যাল অ্যাসিম্পটোসের ক্ষেত্রে আমি কি লিখবো? এনি আইডিয়া? কেউ বলতে পারো এখানে কি লিখবো? y to the power n is present, y to the power n যদি প্রেজেন্ট থাকে present, হ্যাঁ, তাহলে ভার্টিক্যাল then there অ্যাসিম্পটোস is হবে। no হচ্ছে কি ভার্টিক্যাল অ্যাসিম্পটোস, কি তাই না? or parallel to হচ্ছে কি y axis or হচ্ছে কি ভার্টিক্যাল অ্যাসিম্পটোস। ফাইন। তো এই কার্ভের ক্ষেত্রে ভার্টিক্যাল অ্যাসিম্পটোস কি থাকবে? না থাকবে না। ফাইন। দেখো তো এই অবধি পরিষ্কার নাকি ব্যাপারটা? এই অবধি পরিষ্কার থাকলে একটু 1 দিয়ে রেসপন্স করবে। নেক্সট এটাতে যাব যে তোমার এখন কোশ্চেন গুলো মনে মনে হচ্ছে আচ্ছা এরা যদি প্রেজেন্ট না থাকে তাহলে কি হচ্ছে, স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এরা প্রেজেন্ট না থাকলে কি হচ্ছে, ঠিক আছে? তো আমি ফার্স্ট ক্ষেত্রে এটা বলি, ধরো y টু দি পাওয়ার n ইজ হচ্ছে কি অ্যাবসেন্ট, এরকম ঘটনাও ঘটতে পারে, কি তাই না? y টু দি পাওয়ার n ইজ অ্যাবসেন্ট এরকম ঘটনাও ঘটতে পারে, আবার x টু দি পাওয়ার n ইজ অ্যাবসেন্ট এটাও ঘটতে পারে। চলো প্রথমে আগে দেখে নিই এটা। প্রথমে বলো এর ডিগ্রি কত? প্রথমে জিজ্ঞাসা করেছি এর ডিগ্রি কত? স্যার 3 ডিগ্রি, হাইয়েস্ট ডিগ্রি 3 আছে। এবার তুমি খোঁজার চেষ্টা করবে এক্সএস কিউব কি প্রেজেন্ট এখানে? হ্যাঁ স্যার প্রেজেন্ট আছে। তাহলে তুমি কি মন্তব্য করবে? স্যার নো হরিজন্টাল অ্যাসিম্পটোস। ও এক্সেলেন্ট, গুড। এবার কি ট্রাই করবে বলো তো? y কিউব কি পাচ্ছো? না স্যার পাচ্ছি না। বাস, তাহলে লিখেছি দেন দ্য কোএফিসিয়েন্ট অফ হাইয়েস্ট পাওয়ার অফ y, কোএফিসিয়েন্ট অফ হাইয়েস্ট পাওয়ার অফ y, হাইয়েস্ট পাওয়ার অফ y কত এখানে? y স্কয়ার। এর কোএফিসিয়েন্ট কত, মানে সহগ কত? y স্কয়ার এর সহগ কত? -1। y স্কয়ার তো দুই জায়গায় আছে। x minus 1 হ্যাঁ x মাইনাস x আর -1 দুটো। খুব ভালো করে দেখতে হবে কিন্তু, হ্যাঁ। তো y স্কয়ার এর কোএফিসিয়েন্ট কত হচ্ছে? x minus 1 = 0। এটাই হচ্ছে কি ভার্টিক্যাল। বুঝেছো আমার কথাটা? ওকে স্যার। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই কেসটা কি হওয়া উচিত। যদি x টু দি পাওয়ার n অ্যাবসেন্ট থাকে তাহলে কি হওয়া উচিত? কি করবে তাহলে? x টু দি পাওয়ার n যদি অ্যাবসেন্ট থাকে কি করবে? দেন দ্য কোএফিসিয়েন্ট অফ x এর হাইয়েস্ট পাওয়ারের হাইয়েস্ট পাওয়ারটা লিখে ওইটা ইকুয়ালস টু কি করতে হবে? 0 করতে হবে, তাই তো? ওটাই তোমাকে কি দিয়ে দিবে? হরাইজন্টাল অ্যাসিম্পটোস। প্রথমে দেখো এটা কত ডিগ্রি কার্ভ? স্যার সেকেন্ড ডিগ্রি। থার্ড ডিগ্রি। এই যে y কিউব হবে স্যার। হ্যাঁ স্যার y কিউব হবে থার্ড ডিগ্রি। এবার খোঁজার চেষ্টা করো এক্স কিউব বা y কিউব প্রেজেন্ট কিনা। স্যার y কিউব তো প্রেজেন্ট আছে, তাই ভার্টিক্যাল অ্যাসিম্পটোস হবে না। গুড। এবার চেষ্টা করা হচ্ছে এক্স স্কয়ার, নেক্সট পাওয়ার এক্স স্কয়ার এর কোএফিসিয়েন্টটাকে বার করার চেষ্টা করো।
x স্কয়ারের y হবে কোএফিশিয়েন্ট স্যার y একদম একদম y ইজ ভেরি নাইস ভেরি নাইস। আশা করি এখানে কারো কিছু অসুবিধা থাকা উচিত না। বুঝেছো এই অবধি? এই অবধি যদি বুঝে থাকো একটু ক্লিয়ারলি রেসপন্স করো। নেক্সট এক্সাম্পলটা সবার বলা উচিত, তাহলে হচ্ছে গিয়ে বুঝতে পারবো যেটা পরিষ্কার বুঝেছো। আদারওয়াইজ কিন্তু বুঝতে পারো না, এরকমই আমি আমাকে ধরে নিতে হবে। ঠিক আছে? হয়েছে? হ্যাঁ স্যার। নেক্সট আমি কিছু বলছি না, চলো। আমি বারবার বলছি আমাদের লক্ষ্যটা কি বলতো? আমাদের লক্ষ্যটা হচ্ছে গিয়ে যে অ্যালজেব্রিক কার্ভটা দেওয়া হলো তার ডিগ্রি কত। চলো, যে অ্যালজেব্রিক কার্ভটা দেওয়া হলো তার ডিগ্রি কত? স্যার সেকেন্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি। রং আনসার। এই কি x স্কয়ার ইনটু y স্কয়ার, তো 4 ডিগ্রি। এই যে x স্কয়ার ইনটু y স্কয়ার, তাহলে 4 ডিগ্রি হলো না? ও হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। বুঝতে পেরেছো? এটা 4 ডিগ্রি ইকুয়েশন, প্রোডাক্ট আকারে আছে না, সেই ঘাতগুলো যোগ হয়ে যাবে না। 4 ডিগ্রি ইকুয়েশন, 4 ডিগ্রি ইকুয়েশন। হ্যাঁ স্যার। এবার আমাকে বলো কি খুঁজবে, কি খুঁজবে, কি খুঁজবে? স্যার x টু দি পাওয়ার 4 আর y টু দি পাওয়ার 4 আছে কিনা প্রেজেন্ট? x টু দি পাওয়ার 4 কি আছে? না স্যার নেই। না স্যার। তাহলে তুমি কি করবে? নেক্সট হাইয়েস্ট পাওয়ার অফ x। নেক্সট আমি x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে কোএফিশিয়েন্ট গুলো খুঁজবো। x এর হাইয়েস্ট পাওয়ারটা কত? হাইয়েস্ট পাওয়ার, নেক্সট x এর হাইয়েস্ট পাওয়ার y স্কয়ার মাইনাস z স্কয়ার। না, হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে গিয়ে 2, আর হাইয়েস্ট পাওয়ারের কোএফিশিয়েন্ট যদি জিজ্ঞাসা করি তখন বলবে y স্কয়ার মাইনাস z স্কয়ার মাইনাস a স্কয়ার। বুঝেছো আমার কথাটা? ওইটা ইকুয়াল টু 0 করলে পরে আমি কি পেয়ে যাচ্ছি? দুটো কিছু পেয়ে যাবো না? y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a। কি বুঝেছো? তারপর ভার্টিক্যাল অ্যাসেন্টেন্স কি করে পাবো? এবার x স্কয়ারের কোএফিশিয়েন্ট স্কয়ার মাইনাস a স্কয়ার, মানে সরি এটা হচ্ছে কি আগে তো x স্কয়ারের কোএফিশিয়েন্ট, এবার y স্কয়ারের কোএফিশিয়েন্ট। হ্যাঁ স্যার x স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a। ক্লিয়ার হয়েছে এই অবধি? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। দেখেছো ব্যাপারটা? এটা তার মানে কি আমি বাই ইন্সপেকশন চোখে দেখে অব্লিগেশন টেস্ট পেয়ে যাবো। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এই মার্কটি কি করে পাবো এইটাই একটু ভালো করে লক্ষ্য করতে হবে। হ্যাঁ, যেমন দেখো আমরা বলেছি দ্য ভ্যালু অফ n আর গিভেন বাই i অফ n ইকুয়ালস টু 0। এটা আবার কি? আমি একটা কার্ভ লিখেছি, প্রথমত বলো তো এই কার্ভটা কত ডিগ্রি কার্ভ? 3 ডিগ্রি। তুমি 3 ডিগ্রি ঠিক আছে, দেখো তো কতটা পোর্শন ডিগ্রি 3। এই যে 8 ডিগ্রি 3, 8 ডিগ্রি 3, 8 ডিগ্রি 3, 8 ডিগ্রি 3, তার মানে এইটুকু পোর্শন সব 3rd ডিগ্রি টার্ম আছে, তাই না? এইটুকু পোর্শন সব 3rd ডিগ্রি টার্ম আছে। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ স্যার। এখানে এইটুকু পোর্শন কিন্তু 3rd ডিগ্রি টার্ম। এই যে এখান থেকে স্টার্ট করো যদি তুমি এই অবধি 3rd ডিগ্রি টার্ম, তাহলে আমাকে বলো তো এইটুকু কত ডিগ্রি টার্ম? স্যার বাকিটুকু সেকেন্ড ডিগ্রি। বাকিটুকু সেকেন্ড ডিগ্রি, এইটুকু সেকেন্ড ডিগ্রি, আর এটা তো কনস্ট্যান্ট। কি বুঝেছো? হ্যাঁ স্যার। এই 3rd ডিগ্রি টার্মটাই আমরা বলছি এটাকে কি নাম? ধরো x ইজ ইকুয়াল টু 1 আর y ইজ ইকুয়াল টু m, 3rd ডিগ্রি টার্মটাতে বসিয়ে দিলাম। x ইজ ইকুয়াল টু 1 আর y ইজ ইকুয়াল টু m বসালে পরে কি পাবে বলো তো? পাবো না 1 প্লাস হচ্ছে m মাইনাস m স্কয়ার মাইনাস m। আমি বোঝাতে পেরেছি? এটা বোঝাতে পেরেছি ব্যাপারটা? হ্যাঁ স্যার। তো এইটাকেই আমরা নাম দিচ্ছি 5pm, মানে হচ্ছে কোথায় বসিয়েছি বলো? এই 5pm এর নোটেশনটার মানে কি? মানে 3rd ডিগ্রিতে বসিয়েছি। 3rd ডিগ্রিতে কি করেছি? x ইকুয়ালস টু 1 বসিয়েছি আর y ইকুয়ালস টু m বসিয়েছি।
তাহলে ইকুয়েশনটা টোটালি এম এর ইকুয়েশন হয়ে গেল। এই জন্য এখানে হ্যাঁ। লিখেছি এম। এই অবধি M। দেখো তো বোঝা গেল কিনা। তার মানে আমি যে ওইখানে লিখেছি ফাই এন এম, ওর মানে কি কে পারবে বলতে? আমি যে ওখানে ফাই এন এমটা লিখেছি এর মানে কি কে পারবে বলতে? ফাই এন স্যার এম এটা হাইস্ট ডিগ্রি এমটা হচ্ছে রিপ্রেজেন্ট করে হাইস্ট ডিগ্রি ইকুয়েশনটাকে। এনের ডিগ্রি টার্ম যতগুলো হুম। ছিল, তাই না, হুম। সেগুলোকে আমি হ্যাঁ। বেছে নিলাম। বেছে নেওয়ার পর সেই জায়গাটাতে এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু এন বসিয়ে দিয়ে যে এক্সপ্রেশনটা পাবো সেই এক্সপ্রেশনটার নাম হচ্ছে ফাই এন এম, তাকে ইকুয়ালস টু 0 করবো। কি বোঝা গেছে ব্যাপারটা? তাহলেই আমি কি পেয়ে যাব? এম এর মান পেয়ে যাব। এবার তাহলে তুমি বলো তো, কোথাও যদি এরকম লিখতাম ফাই টু এম, হোয়াট ইজ ফাই টু এম, কি করে বুঝবে? এটার স্যার ক্ষেত্রে বলো। সেকেন্ড ডিগ্রি। হ্যাঁ। ফাই টু মানে সেকেন্ড ডিগ্রিটাতে এক্স এর জায়গায় 1 আর y এর জায়গায় m ওয়াই জায়গায় এম তাহলে বসানো দেখো হয়েছে। তো এই ক্ষেত্রে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা কি কত? এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার না? তাহলে এক্স এর হ্যাঁ জায়গায় হ্যাঁ। 1 আর ওয়াই জায়গায় m বসলে এটা পাচ্ছি। এটা কি ঠিক আছে? এটা কি ঠিক হ্যাঁ আছে? স্যার। আচ্ছা বড় দেখি, যদি ফাই ওয়ান এম জিজ্ঞাসা করি, এর ক্ষেত্রে ফাই ওয়ান এম কত? এই ইকুয়েশনটার ক্ষেত্রে ফাই ওয়ান এম, এখানে তো ফাই স্যার ওয়ান ওয়ান ডিগ্রি নেই, নেই। নেই, তার মানে তো জিরো। ছিল হবে তো। হ্যাঁ এটা পরিষ্কার হচ্ছে সবার? হ্যাঁ এটা স্যার। পরিষ্কার হচ্ছে সবার? কোনো কনফিউশন? এইবার দেখো, এইবার এই ফাই এন এম ইকুয়াল টু 0 যেটা, সেগুলোই কি দেবে? এম এর মান দেবে না? এইখানে লিখেছি অনলি টেক্স দ্য রিয়েল ভ্যালুস অফ এম। এবার তুমি দেখো এটা থার্ড ডিগ্রি ইকুয়েশন, তো থার্ড ডিগ্রি ইকুয়েশনের রুট গুলো কি কি হতে পারে? আমাকে বলো থার্ড ডিগ্রি ইকুয়েশনের রুট কি কি হতে পারে? থার্ড ডিগ্রি ইকুয়েশনের রুট হচ্ছে গিয়ে কি হতে পারে? তিনটাই রিয়েল হতে পারে, তাই না? থার্ড ডিগ্রি ইকুয়েশন মানে এন কিউব যেটা, এর রুট কি হতে পারে? তিনটাই রিয়েল হতে পারে না, তাই না? অল রিয়েল হতে পারে। না হলে কি হতে পারে বলো? একটা রিয়েল, তাই না? একটা রিয়েল একটা ইমেজ দুটো হ্যাঁ, আর ইমেজ। দুটা হচ্ছে কি ইমাজিনারি, তাই না? হ্যাঁ ইমাজিনারি। আর 3 নম্বর ক্ষেত্রে এরকম হতে পারে কি তিনটাই ইমাজিনারি, এটা হতে পারে। ইমাজিনারি রুটস কখনো অড নাম্বারে হতে পারে না, বুঝতে পারলে আমার কথাটা? ইমাজিনারি রুটস কখনো অড নাম্বারে হতে পারে না, তার মানে হয় এই কেসটা হবে না এই কেসটা হবে। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ স্যার। ঠিক বলেছি, ওই জন্য লিখেছি ধরো এই কেসটা যদি হয় তাহলে তো কোনো প্রবলেম নেই, এম এর একটা যে কোনো কি ভ্যালু নিয়ে নেবো, রিয়েল ভ্যালু। কিন্তু এই কেসটা যদি হয় তাহলে তো ইমাজিনারি ভ্যালু পেতে পারি, তাই না? ঠিক আছে, ইমাজিনারি আচ্ছা ভ্যালুটাকে স্যার আমরা নেব না। আপনি যে বললেন মানে অড নাম্বার হতে পারে না, মানে এই যে এম কিউব আছে মানে তিনটে তিনটে সলিউশন পাবো, তো সেক্ষেত্রে মানে দুটো রিয়েল একটা ইমাজিনারি হতে পারবে না। না, না, দুটো রিয়েল একটা ইমাজিনারি হতে পারে না, ঠিক আছে? আচ্ছা। কারণ আচ্ছা স্যার। ইমাজিনারি রুট থাকলে কি হয়, আলফা প্লাস আই বিটা হলে আরেকটা রুট আলফা মাইনাস আই বিটা হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। হুম, ঠিক আছে। তাহলে তো ইভেন নাম্বার থাকছে না। হুম, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের এম এর ভ্যালু নিয়ে কিন্তু বার করা নিয়ে কোনো সমস্যা নেই। আমি কি বোঝাতে পেরেছি এম এর ভ্যালু কি করে পাবো? এম এর ভ্যালুটা যদি বার করে নিয়ে কোনো অসুবিধা না থেকে থাকে তাহলে একটু ওয়ান দিয়ে রেসপন্স করবে। তারপর আমরা সির ভ্যালুতে যাব। ফর্মুলা মনে রাখতে হয়, ঠিক আছে? এবার এই ফর্মুলাটাও তুমি কেমন করে মনে রাখবে সেটাও আমি একটু বলে দেবো, ঠিক আছে? চল দেখো, সির ভ্যালু বলার সময় আমি বলেছি যে ফাই এন এম ইকুয়াল টু 0, এখানে হ্যাজ এন ডিস্টিং রুট, মানে কি বলতো, এন সংখ্যক ডিস্টিং রুট সব আলাদা আলাদা। যেমন কিউবিক ইকুয়েশনটা নিয়েছিলাম, যদি তিনটেই আলাদা রুট হতো তাহলে একভাবে সি বার হবে, তখন ফর্মুলাটা হচ্ছে এটা। আর যদি হচ্ছে গিয়ে দুটো রুট ইকুয়াল থাকে তাহলে তার ফর্মুলা হচ্ছে এটা। যদি তিনটে রুট ইকুয়াল থাকে তাহলে তার ফর্মুলা এটা। তুমি বলবে রুট বাপরে, এগুলো মনে রাখবো কেমন করে? দেখো কি করে মনে রাখবো। প্রথম কথা চলে আসা হচ্ছে যে ফাই এন এন ইজ ইকুয়াল টু 0 হ্যাজ এন ডিস্টিং রুট। ডিস্টিং রুট থাকলে পরে আমি কিভাবে সি লিখবো? সবার ফার্স্ট ফাই ফাই, দেখো ওর ডিগ্রি কত বলতো? কার্ভটার ডিগ্রি কত? এন এর ডিগ্রি, তো ফাই এন 1 ডিগ্রি কমিয়ে দাও, এন মাইনাস 1। এবার এটা ড্যাশ করে দাও, এন প্লাস ফাই এন, এটাকে সি দিয়ে গুণ করে দাও, মানে সি বাই হচ্ছে গিয়ে 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 0। দেখেছো কিভাবে লিখেছি?
দেখেছো কিভাবে লিখেছি? এটাই ছিল তোমার এই ফর্মুলাটা, এটাকে মডিফাই করে লেখা আছে। দেখো তো বোঝা গেল কিনা। আমি আরেকটা নিজে লিখে দেখাবো, তারপর তোমাদের লিখতে বলবো। দেখো বোঝা গেল কিনা। নেক্সট চলো, এই দেখো দুটো রুট ইকুয়াল, ঠিক আছে? তখন তুমি কি করবে? দুটো রুট ইকুয়াল পাই এন, তারপর পাই এন মাইনাস ওয়ান, তারপর পাই এন মাইনাস টু। বুঝেছো আমার কথাটা? ডিস্ট্রিক্ট মানে সব আলাদা আলাদা, তার মানে এক একের জায়গায় দুটো লিখতে হবে পাই। যখন টু রুটস তখন হচ্ছে তিনটে লিখতে হবে। কি বোঝা গেল কি? বোঝা গেল এটা? এবার কি লিখবে বলো? হ্যাঁ স্যার। এবার ডাবল ডেরিভেটিভ, সিঙ্গেল ডেরিভেটিভ, কনস্ট্যান্ট, মানে কোনো বিষয় হবে না, চেঞ্জ হবে না। তাহলে এম এম এম, এবার কি হবে? প্লাস প্লাস সি স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু, তারপরটা কি হবে বলো? সি বাই 1 ইকুয়ালস টু জিরো। আশা করি বুঝেছো। 0। হ্যাঁ স্যার। এবার হ্যাঁ, স্যার। নিজেরা ট্রাই করে দেখো তো, নিজেরা ট্রাই করে প্রথমে দেখো, যত যে বলার চেষ্টা করবে মানে থ্রি ইকুয়াল রুটস, বলো থ্রি ইকুয়াল রুটস এর উপরে কি ভাববে বলো? থ্রি ইকুয়াল রুটস এর উপরে তাহলে তুমি ফাই কটা লিখবে আগে সেটা আমাকে বলো, ফাই কটা লিখবে? ভাই 4টা লিখবো। স্যার। ওয়ান টু, আর এটা কিভাবে লিখছি বুঝতে পারলো তো? হ্যাঁ এনটা স্যার। কিভাবে লিখলাম? এন এর ডিগ্রি, এরপর ফাই হ্যাঁ, এন n মাইনাস, minus তারপর ফাই n minus এন 2 মাইনাস টু, a তারপর minus 2, ফাই তারপরটা n a এন minus minus মাইনাস থ্রি। ভেরি নাইস, ক্লিয়ার? এবার হুম। চলো, এবার তো এম তো থাকবেই, আর ডেরিভেটিভ Third গুলো derivative। ডেরিভেটিভ হ্যাঁ থার্ড ডিগ্রি, তার মানে হচ্ছে কি, এই যে দেখো তিনটে ইকুয়াল রুটস, ওই জন্য হুম ট্রিপল ডেরিভেটিভ, তারপর হুম ডাবল ডেরিভেটিভ, সেকেন্ড তারপর মানে ডেরিভেটিভ ডাবল, এখানে সিঙ্গেল ডেরিভেটিভ। একটাই, সিঙ্গেল ডেরিভেটিভ এর পরে তারপরে তারপর আর এখানে কিছু হবে না। আর এবার ডেরিভেটিভ নেক্সট হবে না। নেক্সট সি 2 কিউব by 3 3 cube by 3 factorial, factorial, গুড, তারপর x c square square square, by by 2 2 factorial, factorial, ভেরি নাইস, তারপর c by 1 c c by by 1 1 factorial, factorial, নেক্সট এম m এম plus m plus m plus m এই, এইবার equals to মনে 0। থাকবে? এইবার মনে থাকবে কি করে ফর্মুলা লিখছি? হ্যাঁ স্যার। কি করে ফর্মুলা হ্যাঁ লিখছি স্যার। বুঝতে পারো তো? আমি ঠিক যেখানে এইভাবে যেভাবে দেখিয়ে দিয়েছি, হ্যাঁ ওইভাবে তুমি মেমোরাইজ করলে পরে তোমার তাড়াতাড়ি মনে থাকবে। ঠিক আছে, দেখি নিজেরা চেষ্টা করো। চারটা রুট যদি সেম হয়, চারটা রুট যদি সেম হয়, তাহলে সেই ক্ষেত্রে সি বার করার ফর্মুলাটাকে লিখবো কি করে? স্যার ফাইনটা প্রথমে 5টা লিখবো। ওয়ান, তার মানে ফাই এন, টু n minus 1 এন মাইনাস n ওয়ান, minus 1 5 n minus 2 n minus 3 n minus 3 n n minus minus 4। 4। এইটুকুতে কিছু অসুবিধা আছে কারো? না স্যার নেই। নেক্সট না স্যার, কত নাম্বার ডেরিভেটিভ থেকে স্টার্ট করবো? ফোর্থ অর্ডার যে চার নাম ফোর্থ এই 4 নাম্বার। চলো, থার্ড অর্ডার, সেকেন্ড, ফার্স্ট, c4 কি গুলো বলো? তারপরে 4 ফ্যাক্টোরিয়াল, 4 factorial, c4 by 4 factorial, c cube by 3 factorial, 3 factorial, c square 6 by 2 squared by 2 factorial, factorial, c by 1 factorial, 3 by 1 factorial m plus m m equals to 0। আশা করি পরিষ্কার। তাহলে ওয়াই আর এম আর সির ভ্যালু বার করা যদি ক্লিয়ার থাকে, ক্লিয়ার দিয়ে রেসপন্স করো। আমরা এক্সাম বলে আমি সুন্দর করে থার্ড ডিগ্রিটাকে ব্র্যাকেট করে রাখলাম, প্লাস ফার্স্ট ডিগ্রি কি আছে, সেকেন্ড ডিগ্রি আছে, সেকেন্ড ডিগ্রিটাকে ব্র্যাকেট করে রাখলাম। ফার্স্ট ডিগ্রি আছে? নেই। নেই তো, আমি সুন্দর করে সাজিয়ে রাখলাম তাতে আমার ভুল কম হবে। হ্যাঁ, নেক্সট স্টেপ ওয়ান, the given curve is algebraic curve of ডিগ্রি কত? 3 ডিগ্রি। তাহলে 3। এবার কি দেখবে, কি দেখবে? এক্স কিউব আর ওয়াই কিউব প্রেজেন্ট কি? হ্যাঁ স্যার আছে। আর x কিউব তো প্রেজেন্ট, y কিউব প্রেজেন্ট আছে। তাহলে তুমি কি লিখবে? since the term x cube and y cube both are present here, so there is So no there is horizontal no asymptote horizontal and and vertical vertical asymptote. asymptote। কমপ্লিট, শেষ। হ্যাঁ বুঝতে পেরেছো সবাই? স্টেপ টু, হরাইজন্টাল আর ভার্টিক্যাল নেই। এবার আমি কি করার চেষ্টা করবো? অবলিক।
oblique find the asymptotes of the type y is equal to mx plus c বা oblique asymptotes। তাহলে আমরা কি করব, m আর c বার করব। তার জন্য কি করতে হয়, পুটিং x equals to 1 x equal to 1 আর y y equal to y equals to m in কোথায় বসাবো, 3 ডিগ্রি থার্ড ডিগ্রি পার্টটাতে, থার্ড ডিগ্রি আমি লিখে নিয়েছি, থার্ড ডিগ্রি পার্ট, ঠিক আছে। এটা বসালে পরে কি আসবে বলো, নাম কি হবে, Sir, ফাই 3m 1 plus m প্লাস m, ভেরি নাইস, minus m square মাইনাস m স্কয়ার, minus m cube। ফাইন। এবার আমাকে কি করতে হবে, একে সলভ করতে হবে না? হ্যাঁ স্যার। তো একে সলভ করে কি জানো সবাই? হ্যাঁ স্যার জানি তো, ওই যে m minus 1 into তাহলে দেখো তো একে সলভ করে তুমি হচ্ছে আনসার গুলো পাও নাকি, একে সলভ করে। এটা ইকুয়ালস টু 0 করো, 1 প্লাস m মাইনাস m স্কয়ার মাইনাস m কিউব ইকুয়ালস টু 0। তো তুমি চাইলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে নিতে পারো তোমাদের সুবিধার জন্য, m কিউব প্লাস মাইনাস প্লাস m স্কয়ার মাইনাস m মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাই না? আচ্ছা, এবার m এর মান 0 বসালে হচ্ছে না, m এর মান 1 বসাও। m এর মান 1 বসালে কি হচ্ছে, 1 বসালে হচ্ছে 1 প্লাস 1 মাইনাস 1 মাইনাস 1 0 যায়। তার মানে m ইজ ইকুয়াল টু 1 একটা রুট হচ্ছে, তার মানে m মাইনাস 1 m মাইনাস 1 m মাইনাস 1, দেন অ্যাডজাস্টমেন্ট m কে স্কয়ার, তো কত আসলো m কিউব মাইনাস m স্কয়ার, তাহলে এখানে প্লাস 2m লাগবে, তাহলে প্লাস 2m স্কয়ার, ঠিক আছে, মাইনাস 2m, ওকে, মাইনাস 2 এখানে প্লাস 1 করে দাও, 1 প্লাস m প্লাস m মাইনাস 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমি পেয়ে যাবো হচ্ছে গিয়ে m মাইনাস 1 কমন, আর থাকলো m স্কয়ার প্লাস 2m প্লাস 1 ইকুয়ালস টু 0। So m is equal to 1 আর m is equal to minus 1 minus 1। দেখো তো ঠিক আছে কিনা, এটা কি ঠিক আছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তার মানে দ্যাট ইজ আমি ঠিক যেভাবে লিখছি ওইভাবে লিখবে। হ্যাঁ, কেন লিখছি এগুলো অনেক কারণ আছে। দেখো আমি একটু দূরে লিখেছি, 5m is equal to 0 গিভস বলে এইখান থেকে আমি এই ভ্যালুগুলো পেয়েছি, এই অবধি কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার আমি কেন লিখেছি দূরে বলছি তোমাকে। দেখো এখানে তুমি রিপিটেড রুট পেয়ে গেছো না, কথাটা বুঝতে পারলে? রিপিটেড রুট মানে কি, এই রুটটা ডাবল আছে না, মাইনাস 1টা ডাবল রিপিট করেছে, তাহলে তার জন্য সি আলাদা হবে আর এর জন্য সি আলাদা হবে। কি বোঝেনি ব্যাপারটা? আচ্ছা স্যার। তাহলে সিঙ্গেল রুটের জন্য সির ফর্মুলা কি ছিল? সিঙ্গেল রুটের জন্য সির ফর্মুলা মনে পড়ে কি? সিঙ্গেল রুটের জন্য সির ফর্মুলা এটা হবে না, হ্যাঁ পাই 3 ড্যাশ i2m ইজ ইকুয়াল টু 0, মনে পড়ে কি? হ্যাঁ স্যার। আর ডাবল রুটের জন্য ফর্মুলাটা কি হবে, কেউ পারবে বলতে? ডাবল রুটের জন্য c স্কয়ার ফ্যাক্টরিয়াল 2 পাই ডাবল বাই 2m প্লাস 3 পাই 2 ড্যাশ m প্লাস পাই 1m ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো আমার কথাটা? তার মানে এইখান থেকে ডিসিশন হবে তোমাকে আর কি কি ভ্যালু বার করতে হবে। কথাটা বুঝেছো? তাহলে তুমি আমাকে বলো এটা বার করার জন্য কি দরকার? পাই 3m এর ডেরিভেটিভ দরকার, দেখে মনে হচ্ছে না এটা? তাহলে তুমি আগে থেকে কেমন করে বুঝবে যে কতগুলো ডেরিভেটিভ কি করতে হবে, তাই না? আমার কথাটা বুঝতে পেরেছো তো? তুমি এইখানে দেখো, ভালো করে লক্ষ্য করো যে তোমার m এর ভ্যালু কি এসছে, -1 তার মানে রিপিট এসছে। রিপিট আসলে পরে তুমি তো জানো কি করতে হয়, ফর্মুলাটা বার করা জানো না? রিপিট আসলে পরে তুমি তো জানো ফর্মুলাটা এটা হয়, তাই না? আর যদি রিপিট না আসে তাহলে তার ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? হ্যাঁ, তাহলে তার ক্ষেত্রে ফর্মুলাটা এটা হওয়া উচিত না? কি বুঝতে পারছো কথা? এটা করতে গিয়ে দেখলাম আরে বাবা এইগুলো তো লাগবে, এটাও লাগবে, এটাও লাগবে, তাহলে একটা কাজ করি, আমি তো 5m পেয়ে গেছি, 5m, তাহলে আমি এখানে কি করে নিই, ওর ডেরিভেটিভ গুলো বার করে নিই। আমার কথাটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ,
এই যে হ্যাঁ, স্যার। ইমান ওয়াইজ আমি এটাকে বার করে নিলাম। আচ্ছা। এবার কত আসবে বলো? 1 ভেরিফিকেশন minus করো 2m 1 minus 3m মাইনাস 2 square মাইনাস 3 স্কয়ার। আর কি দরকার? আরেকটা বার করে রাখতে পারি, তাই না? আচ্ছা সেদিন আর অনেক যদি এটা না লাগতো তাহলে এটা দরকার নেই। minus 2 minus 6m তাহলে এই দুটো হয়ে গেল। এবার তোমার নেক্সট কি টার্গেট বলো তো? আর কি লাগবে? আর কি লাগবে? 5 2m লাগবে না? হ্যাঁ 5 2m লাগবে আইটেমটা লাগবে। আবার 5 2m লাগবে তার ডেরিভেটিভও লাগবে হ্যাঁ ড্যাশটাও লাগবে। গুড গুড গুড। হ্যাঁ। তাহলে এবার 5 টা লেখার চেষ্টা করো। 5 কি করে পাবো বলো? 5 হচ্ছে আচ্ছা, পুটিং 5m x হচ্ছে 1 ওই সেকেন্ড ডিগ্রিতে আর y ওই one আর হচ্ছে সেকেন্ড y ডিগ্রিতে is বসাবো, তাই না? হুম। এই সেকেন্ড ডিগ্রিতে বসাবো। সেকেন্ড ডিগ্রিতে বসে কত পারবো? 1 মাইনাস m স্কয়ার, তাই 1 না? minus m এবার square। ডেরিভেটিভটাও করতে হবে। কেন করতে হবে নিশ্চয়ই কারো কোনো প্রশ্ন নেই। বোঝা গেল? আচ্ছা নেক্সট চলো। নেক্সট তুমি কি করবে বলো? আরেকটা কি বাকি আছে বলো? আরো তো 5 বাকি লাগবে আছে। 5 টা লাগছে না? 1m 5 টা ক্লিয়ার করতে হবে। 5 মানে কি হবে? স্যার 1 ডিগ্রি টার্ম কিন্তু সেটা তো নেই প্রেজেন্ট হ্যাঁ, তাহলে পুটিং x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু m ইন হচ্ছে গিয়ে লিখে রাখবো ফার্স্ট ডিগ্রি টার্ম। উই গেট বলে লিখবো এটা। আমার কথাটা বুঝতে হ্যাঁ। পেরেছো? হ্যাঁ স্যার দেখো তো এই পার্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ক্লিয়ার দিয়ে রেসপন্স করবে। এই পার্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ক্লিয়ার দিয়ে রেসপন্স করবে। এই পার্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ক্লিয়ার দিয়ে রেসপন্স করবে। এই পার্টটা ক্লিয়ার হয়ে থাকলে একটু ক্লিয়ার দিয়ে রেসপন্স করবে। ওকে ফাইন। দেখো টোটাল পার্টটা ভালো করে লক্ষ্য করো। না আমার মনে হয় না যে তোমার হচ্ছে কি এখানে কোনো অসুবিধা থাকা উচিত। এই পার্টটুকু তো একদম 100% ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। সেকেন্ড পার্টটা আমার হচ্ছে অবলিক হচ্ছে কি সি। এম এর ভ্যালুগুলো লিখে নিলাম। এম এর ভ্যালুগুলো এখানে সি বার করবো। সি বার করার জন্য এই হচ্ছে কি একটা ফর্মুলা। এই ফর্মুলাটা না কেন বলতো এই ফর্মুলাটা লিখলাম? কারণ আমি এখন তো 1 এর ভ্যালু বার করবো, তাই না? 1 এর জন্য একটা এম এর ভ্যালু 1 হলে পরে এই ফর্মুলাটা ইউজ হবে। তো এই ফর্মুলাটার মধ্যে তুমি একটা কাজ করো, মানগুলো বসাতে শুরু করো। বলো কি আসবে? এই যে সি অফ কি হবে? 5-1 প্লাস 5 to 1 ইকুয়াল টু 0 এরকম হওয়া উচিত না? হ্যাঁ স্যার এম এর ভ্যালু 1 না? এম এর ভ্যালু তো 1। তো তাহলে হবে 1 minus 2 এই জন্য minus এখানে 1 বসাবো, এখানে 1 বসাবো, তাই না? minus 4 হবে এইবার সি ইকুয়াল টু মাইনাস এটা বা এটা লিখে নিলাম। এইবার এটাই এখানে লিখবো একবার। এটা ইকুয়ালস টু তাহলে মাইনাস এত বাই এত কমপ্লিট। এবার 5 to 1 চলো 5 to 1 মানে কত দেখো তুমি, চলো 5 to 1 মানে কত? 5 to 1 তার মানে তোমার এইগুলো দরকার। 5 3 ড্যাশ এটা আলাদা করে লিখে নিয়েছি আর 5 2 আলাদা করে লিখে নিয়েছি। বলো বসালে মানগুলো কত আসছে? 1 minus 1 5 to 1 0 তাহলে কি তুমি যদি উপরেরটাই 0 পেয়ে যাও তাহলে তো হয়ে গেল 0। C1 0 চলে আসলো না? হ্যাঁ হ্যাঁ স্যার ক্লিয়ার হয়ে গেছে। এইবার দেখো দুটো ভ্যালু একই, তাহলে তার জন্য কি সির কোয়াড্রেটিক ইকুয়েশন মনে করো ফর্মুলাটা এটা না? হ্যাঁ হ্যাঁ এটা তো লেখা শিখিয়ে দিয়েছি কেমন করে লিখতে হচ্ছে। হুম এবার এটার জন্য কাদের কাদের দরকার বলো? দরকার হচ্ছে কি 5 3 ডাবল ড্যাশ এম, আর দরকার কত 5 2 ড্যাশ এম, আর দরকার কত 5 1 এম। 5 1 এম তো 0, তাই না? 0 5 2 ড্যাশ এম, এম এর জায়গায় কত বসাবে? -1, তাহলে কত চলে আসছে ভ্যালুটা? -2 না 2। -1 বসালে হচ্ছে +2 তাই না? এখন তো -1 বসাবে, তাই না? হ্যাঁ তাহলে এটা আসছে না দেখো তো। হ্যাঁ স্যার দেখো এটা ক্লিয়ার হলো কিনা। তারপর এটাকে সমাধান হ্যাঁ, করলে স্যার। কি আসবে বলো? সির দুটো মান আসবে না? একটা 0 আর একটা -1 0 আর একটা হচ্ছে -1 তাহলে এই যে একটাকে C2 নাম দিতে একটাকে C3 নাম দিতে, বোঝা গেছে? তাহলে অ্যাসিম্পটোস গুলো কি দাঁড়ালো? y is equal to mx, mx m এর ভ্যালুটা এখানে 1 লিখেছি, বুঝতে পেরেছো আমার কথাটা? এই যে m এর ভ্যালুটা 1, তাই না? mx প্লাস কি হবে c, c মানে কত? 0 হ্যাঁ, এটা এই ফরম্যাটে কেউ কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে একদম পুরো পরিষ্কার, যে খাতা দেখবে তার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। নেক্সট বলো, তারপরটা কি হবে বলো?
y equals to y is equal to Minus 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 x mx তারপরে প্লাস সি মাইনাস এস মাইনাস 1 হ্যাঁ দেখো তো ঠিক আছে, হ্যাঁ স্যার দেখো তো বোঝা গেল। হ্যাঁ স্যার তো এইভাবে হচ্ছে অ্যাসিম্পটোস বার করা যায়। পরিষ্কার হয়েছে? এই রকম ভাবে আনসার করতে হবে। বুঝে থাকলে পরে, ক্লিয়ার থাকলে পরে একটু রেসপন্স করবে। নেক্সট হ্যাঁ স্যার হয়ে গেছে হ্যাঁ স্যার নেক্সট নেক্সট বাস। কটা অঙ্ক হলো দেখো, 4টা অঙ্ক দিলাম না? হ্যাঁ স্যার 4টা চারটা নেক্সট আচ্ছা দেখি। আচ্ছা শ্রেয়সী বলো দেখি, শ্রেয়সী প্রথমে তুমি আমাকে বলো যে এটা ডিগ্রি কত? ডিগ্রি কত? Sir, 4 degree. 4 ডিগ্রি। এবার x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 কি প্রেজেন্ট আছে? না স্যার, তাহলে হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যাসিম্পটোস থাকবে? না থাকবে না। Good. থাকবে থাকবে থাকবে, তাই না? হ্যাঁ। এবার next. এবার হরাইজন্টালের জন্য তুমি কি করবে? ওই এক্স এর যে হাইট মানে x এর হাইট পাওয়ার কত আছে? x এর হাইট পাওয়ার কত আছে? মানে 2 x এর হাইট পাওয়ার কত আছে? 2 আছে। 2। এবার হাইট পাওয়ারের কোএফিসিয়েন্ট কত আছে? স্যার একটু দাঁড়ান। y স্কয়ার মাইনাস a স্কয়ার। স্কয়ার। গুড। তাহলে সেখান থেকে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a হয়ে গেল। বুঝেছো? এইবার ভার্টিক্যাল অ্যাসিম্পটোসের জন্য x স্কয়ারের কোএফিসিয়েন্ট x স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0। বলো তো এখানে কটা অ্যাসিম্পটোস বেরিয়েছে? টোটাল নাম্বার অফ অ্যাসিম্পটোস কটা হয়েছে? অ্যাসিম্পটোস কি 4টা বেরিয়েছে না? 4টা। এর ডিগ্রি কত? 4। 4। মনে রাখবে, যদি কোনো কার্ভের ডিগ্রি 4 হয়ে থাকে তাহলে ওর অ্যাট মোস্ট 4টাই অ্যাসিম্পটোস থাকতে পারে। আচ্ছা, বুঝতে পারছো তো? 4টাই অ্যাসিম্পটোস থাকতে পারে। এইবার তোমাদের প্রশ্ন হতে পারে, আমি হঠাৎ করে অ্যাটমোস্ট কেন বললাম, এক্স্যাক্টলি বললাম না কেন, তার আনসারও আমি দেবো। অ্যাটমোস্ট মানে কি বলতো? অ্যাটমোস্ট মানে সর্বাধিক, তাই না? সব থেকে বেশি 4টাই থাকতে পারে, তার মানে 4-এর কমও থাকতে পারে, কিন্তু বেশি থাকতে পারে না। কথাটা বুঝেছো? তো তুমি মজার ব্যাপার, তুমি এটা 4 ডিগ্রি ইকুয়েশন, ওর অলরেডি 4টা তুমি অ্যাসিম্পটোস পেয়ে গেছো, তুমি কি অবলিক অ্যাসিম্পটোসকে ট্রাই করবে? না। অবলিক অ্যাসিম্পটোস থাকতেই পারে না, 4টা তো বেরিয়ে গেছে। বুঝেছো আমার কথাটা? হ্যাঁ স্যার। বাকিদের সবার পরিষ্কার হয়েছে? বাকিদের সবার পরিষ্কার হয়েছে? যেহেতু 4টা অ্যাসিম্পটোস পেয়ে গেছি, সেহেতু আর কি হতে পারে না, আর হচ্ছে কি the number of asymptotes of an algebraic curve of 8 degree cannot exceed হচ্ছে n। তার মানে n এর থেকে বেশি সংখ্যক হচ্ছে কি অ্যাসিম্পটোস থাকতে পারে না। প্রশ্ন থেকে গেল
এরকম হঠাৎ করে ক্যান নট এক্সিড বেশি থাকতে পারে না মানে কি, তাহলে কম থাকতে পারে, তাহলে কম থাকতে পারে এরকম একটা কেস আমরা দেখব। ঠিক আছে, তাহলে সিন্স দ্য কার্ভ ইজ অ্যান 4 ডিগ্রি ইকুয়েশন, অলরেডি উই গট হচ্ছে গিয়ে 4 অ্যাসিম্পটোস অফ ইটস, সো দেয়ার ইজ নো অবলিক অ্যাসিম্পটোস। লেখার দরকার নেই, এগুলো বোঝানোর জন্য লিখেছি, ওই অবধি লিখলে যথেষ্ট। বোঝা গেছে সবার এটা? ঠিক আছে, হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন চলো, আমি এখান থেকে এটাকে মডিফাই করেছি। দেখো প্রথমত এটা বলো কত ডিগ্রি কার্ভ? স্যার 4 ডিগ্রি। গুড। তাহলে হরাইজন্টাল অ্যাসিম্পটোস থাকতে পারে আর ভার্টিক্যালও থাকতে পারে। ভার্টিক্যাল থাকতে পারে। এবার তুমি দেখবে আমি দুটো জায়গাতেই লিখছি মেবি, তার মানে নাও থাকতে পারে। হ্যাঁ স্যার, মেবি। মেবি লিখেছি, তো তুমি বলবে যে আরে কি ব্যাপার, প্রথমে তো বলা হলো ওরকম যে থাকবে, হ্যাঁ এখন মেবি কেন লিখেছি? না স্যার নেই। তাহলে হরাইজন্টালের জন্য তুমি কি করবে? এক্স এর হাইয়েস্ট পাওয়ার ইকুয়াল টু 0 করবে। বলো এক্স এর হাইয়েস্ট পাওয়ার, এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত বলো? স্কয়ার স্যার 2। 2। এবার কোএফিসিয়েন্ট ইকুয়াল টু 0 করো। ওয়াই স্কয়ার মাইনাস এ স্কয়ার দেখো ভালো করে, ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস হবে। এইবার তুমি যদি বলো তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কয়ার, এটা তো ইমাজিনারি হয়ে যাচ্ছে। আচ্ছা, স্কয়ারটা ইমাজিনারি চলে আসছে একটা। তার মানে তো হরাইজন্টাল অ্যাসিম্পটোস হচ্ছে না। তুমি একটা জায়গায় পেয়েছিলে না যে আমরা তো ইমাজিনারি মান নেব না। হ্যাঁ। তাহলে এইবার দেখো তো ব্যাপারটা, তার মানে মেবি কথাটা কি আছে, এটা কি বোঝা গেছে? তারা থাকতেও পারে নাও থাকতে পারে, আমাকে করে দেখতে হবে কি, তাই তো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে ফাইন। নেক্সট চলে আসা হচ্ছে গিয়ে ভার্টিক্যালটা, দেখো কি হচ্ছে ভার্টিক্যালটা, ভার্টিক্যালটা আমরা পেয়ে গেলাম কি, তাই না? স্যার ভার্টিক্যাল প্লাস। ওকে ফাইন। এবার তুমি কটা তাহলে অ্যাসিম্পটোস পেলে? দুটা পেলাম। স্যার দুটা পেলে, দুটা স্যার। কি তাই না? আর ডিগ্রি কত? 4, তাই না? 4, তাহলে আরো দুটো থাকবে। আরো দুটো থাকতে পারে, তাই না? তাহলে কিন্তু তোমার কিন্তু অবলিক দেখা উচিত, না? হ্যাঁ স্যার, এবার দেখা উচিত। হ্যাঁ, অবলিক যদি দেখো তাহলে তুমি সেম ভাবে করে দেখবে, অবলিক দেখতে গিয়ে তোমার কি প্রবলেম হচ্ছে, দেখলে যে হয়তো অবলিক করতে গিয়ে দেখলে এম এর মানটা কি হচ্ছে, ইমাজিনারি আসছে। ঠিক আছে, তাহলে কি আর অবলিক থাকবে? ইমাজিনারি থাকলে হ্যাঁ আচ্ছা, থাকবে না। তুমি 4 ডিগ্রি ইকুয়েশন না এটা, হ্যাঁ স্যার। তো 4 ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে তুমি আমাকে বলো না তুমি কি বসাবে? 4 ডিগ্রি টার্মে আমাকে কি বসাতে হবে? 4 ডিগ্রি টার্ম কোনটা? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার না? এখানে এক্স এর মান কত বসাবে? 1, আর ওয়াই এর মান কত বসাবে? m বসাবে না? তাহলে তুমি পেলে কত? m স্কয়ার ইকুয়াল টু 0 করো, তাহলে m ইজ ইকুয়াল টু কত পেলে? 0 পেলে না? 0। জানো m ইজ ইকুয়াল টু 0 কেসটা কোনটা? m ইজ ইকুয়াল টু 0 কেসটা, আর m ইজ ইকুয়াল টু 0 মানে তো হরাইজন্টাল। m এর মান যদি 0 হয়, স্লোপটাই তো 0, স্লোপটাই তো 0 হয়ে যাবে। হ্যাঁ, তখন তার মানে m 0 এই কেসগুলো তো আসবেই না, তাই না? হ্যাঁ। তার মানে এই ক্ষেত্রে অবলিকও নেই। বুঝতে পারলে তো? আচ্ছা স্যার। সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝেছি। তার মানে তুমি আমাকে বলো এটা কত ডিগ্রি কার্ভ হলো? কত ডিগ্রি কার্ভ ছিল? 4 ডিগ্রি কার্ভ। হ্যাঁ স্যার, 4 ডিগ্রি কার্ভ। তুমি অ্যাসিম্পটোস কটা পেলে? স্যার দুটো। হ্যাঁ, তাহলে আমি ঠিকই লিখেছিলাম না? অ্যাট মোস্ট দেখতে পেয়েছো কিছু? ফাইন্ড দ্য অ্যাসিম্পটোস অফ দ্য কার্ভ। আজকে যা করেছি সেটা দিয়ে হয়ে যাওয়া উচিত, ট্রাই করবে একদম এটাকে সলভ করার চেষ্টা করবে। দেখো 6 মার্কস আছে, বুঝতে পেরেছো? মন দিয়ে ভালো করে যদি পড়ো তাহলে 6 মার্কসটা এখানে হবেই। ঠিক আছে, 6 মার্কস। সবার পরিষ্কার? হ্যাঁ স্যার। এই অবধি থাকবে।